সুরা দেবী উন্মাদের মতো প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। একটু জোরে কান না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোন ভাষা, কেন ভাষা? আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝলেন? তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসল প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বারাং বারাং যা করবার পড়ছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, শাস্তে শাস্তে শেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর আর বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা তো কারি আব্দুল বাসেতের কাছে তখন হওয়া যায় মাঝে, এখন ঠিক কিনা? তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয় খেলে গাই যাও, আর এই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা ভাইছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো, বলে যে হা করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কর, আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল, খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কলম যারা সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। শ্রোতারা আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে।
যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম। সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দেওয়া গেছে, ওখানে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরকম হইল। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করুন দিত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবনভর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনে তো আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বানাইয়া বলবেন আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়, শুনেছো আনা আমি। একটু জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বৎসর চলে যাবে, হুরপুরীরা স্লিপ লিখবে, টুকা লিখবে, স্লিপুর লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে চড়ায় জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরীরা ডাকতে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে? এই সূরার 2টা শানে নজুল। যেরকম কয়টা? একটা শানে নজুল হইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম। কি দিলাম? আরো জোরে কন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অগণবিজি
আমি আপনাকে পাঠাইলাম, সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন। আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়া পাঠাইলাম। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিটায়া পরিবর্তন করা সম্ভব নয়। প্রশাসন বাইরে আপনি কিন্তু বলেন না, লাস্তা আলাইহিম বিমুসাইয়ির, আপনি কিন্তু দরগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনেওয়ালা। আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন, এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দরগা না কইলো কেন? দরগা মানুষ বালা করতারে না, সুরের ডাকাত বানাইতারে। কেন? রোগই ধরতারে না। চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রূপ ভিতরে, আর দারগা ফিটায় বডি উপরে। আর তুজোরে কর না তো এইখানে ফিটলে কি হয়? এসলাহ না হইয়া ফিসলা হয়। এসলা না হইয়া ফিসলা বুঝছেন? আগে কয়েল ধরালে মশা মানত, তখন দেখবেন কয়েলে বসে ফাঁক লারে আর কয়ে দুয়া খায় অভ্যাস হয়ে গেছে, ফিসলা হয়ে গেছে। মানুষও মায়ের খাইতে খাইতে ফিসলা হয়ে গেছে। তোর এখন ঠিক কেন? 38 বছর, এটা কোনটা না শ্রীপুর টানা। 38 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত দরগা আইছে আর গেছে। চ্যালেঞ্জ করলাম 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দরগা সবির আলী দরগা চোখ দেখাচ্ছে পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছাড়িয়ে দিয়েছে। এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না। এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন, 1 কোটি টাকা পুরস্কার। পারবেন? 1 টাকা আমার দেওয়ান লাগতো না, যেরকম ঠিক। কিন্তু আমরা পারবো। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশের হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, তারপরও যত অপবাদ মাদ্রাসা শিক্ষার উপরে অপবাদ, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তায় বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরেশতা সাপ্লাই দেয় না। আর আমরা খালি জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা, এটা মূর্খের আলামত। যেরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই। থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে। কেন গাঞ্জা খায় হিট হয় ভিতরে মাজুরে ফোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই। আমরা কি মনে করেন? আর দুজনে কর, তারা তো সবসময় কামুল কেন কিতা করে দেখবার লাগে। কার জুতা ছিঁড়া আমনে না কইতারলো, আমনের জুতা যে ছিঁড়া এটা সামারে কইতারে, মুছে কইতারে, হ্যাঁ কামুইল আপনার জুতা ছিঁড়া দেহ। মাজুর এখন ঠিক কিনে তার আজ্ঞা দেন, সবের তালিকা আছে, সবের তালিকা আছে। আমরা চ্যালেঞ্জ করে বলি, 38 বছরের দাগি তালিকার মধ্যে 1 জন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে চুরি ডাকাতি লিপ্ত হয়েছে? তাহলে মাদ্রাসা শিক্ষায় কোন জঙ্গিবাদ করলো? বরং করে ওরা দুঃসাবাদে আমরা রূপে কথা বুঝছেন? আর না হইলে এটা ষড়যন্ত্র। কথা হতেন না? আমার প্রাথমিক জমানায় একখানে ওয়াজে যায় তো আরেক বক্তা আর আমি রিস্কাতে যাই, গিয়া 1 কিলোমিটার জায়গায় 8টা জমা লাগে, গ্রামের ভিতরে রিস্কা যায় না। উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি, কথা বলছেন, হয়তো 2-3 বছরের বড় হবে। উনিও দাওয়াতি, আমিও দাওয়াতি। উনার হাতে একটা ব্যাগ আছে, কিন্তু আমার হাতে কোনো ব্যাগ নাই। ওনার অভ্যাস হইল
যে ওনার সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লোকরে দেলায়, আর উনি খালি আগে আমার দিত কেমনে? আমি তো ছাত্র না, আর এরকম না যে উনি মুরব্বী আমি কম বয়সের বাচ্চা, ব্যাগটা দিয়ে দিল, দিত কেমনে? আমার কম মানে না, আমার লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটাতে একটু ধরেন। একজনের লঙ্গি খুললে গেছে, আমি ধরতাম না, যেই মাত্র ব্যাগও ধরছি লঙ্গি কতক্ষণ লেগেছে, আরে ব্যাগ আর নেয় না, লঙ্গি বিন্দার বাহানা দিয়া গাছটি আমার হাতে দিয়েছে। ঠিক তেমনি হবে যদি দেখেন কোন দাড়িওয়ালা ভক্ত পত্রিকায়, যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্ররা সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসা যায়, এবং মাদ্রাসা পড়লে একটা সরলতার দোষ হয়। কারণ জান্নাতের গুণ হইল আলুল জান্নাতে বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে। সুতরাং আলেম ওলামা যারা হবে, মাদ্রাসার ছাত্র যারা হবে, যত বুদ্ধিমানই হোক সরলের একটা দোষ থাকবে। এই সরলের দোষের কারণে এরকম বুমার ওই ব্যাগটার ধরেছেন বাবা, আমি মুরগিও ধরলে এবারে তো সরল মানুষগুলো দেন। শাহজালাল রহমতুল্লাহ মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর দলের ওনার কাছে ভিডিও মেশিন দিয়েছেন, দেখে দিচ্ছে জিয়ান ইমাম দ্বারা হলো ওনার জায়গায় এটা কি এটা কি ভিডিও মেশিন, ভিডিও কিতাব, ভিডিও কিতাব, আমি কিতাব ভিডিও কিতাব। ওনার নিয়ম আছিল কইতো আর কি যে আমি কিতের সাথে ভিডিও কিতের সাথে আমার কিতের সাথে আরেকজনে দিছে তো কিতের সাথে আল্লাহ হুজুর জিগা হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নেই। উনি জিগান ঈদে কোন সময় লাগায়, গোসলের আগে না পরে? গোসলের আগে লাগা কত তো দই হলাই দিব ওইটার জায়গায় লক্ষ্মীতে। তোমাদের দুনিয়া এগুলোর সাথে কোনো সম্পর্কই নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু তা জানে এদেশের থেকে আল্লাহর নাম, আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয়, আলেম ওলামা উঠাইতে হবে, মাদ্রাসা শিক্ষা উঠাইতে হবে। আল্লাহর কসম, একজন আলেম থাকতে, এদেশের একজন মুসলমান থাকতে আল্লাহর আস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবে না। এই কারণে সকল দুষ্কারী মূল্য রয়ে উঠে। আর তৈল দুর্বল, তো এত দুর্বল আর কেউ নাই। আমরা আলেম ওলামার মতো দুর্বল তো আর নাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর যাওয়ার লাগে সবার কাছে। আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি, আওয়ামী লীগ সেক্রেটারি, বিএনপি ক্যাশিয়ার হলো জাতীয় পার্টি, উনি খতমে ইউনুস ফরিন্ডা পার্টি। খতমে ইউনুস ফরিন্ডা ছাড়ার কি থাকবো না? আওয়ামী লীগকে খুশি করতে পারবো না। বিএনপি আওয়ামী লীগের দিলে গেলে বিএনপি চকুল দেয়, বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের চকুল দেয়। করতো কিতা? এখন আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারোগা বানায় পাঠাইছি না, বাইরে মানুষ ভালো হয় না, বরং মানুষ আরো শক্ত হয়, আরো শক্ত হয়। এখানে বাইরে এরপরে অভ্যস্ত হয়ে যারা, এখানে বাড়িতে কামায় না। রোগ এখানে নয়, রোগ ভিতরে। কম আল্লাহ নিজে বলেন, বলবো না? অসুবিধা হইতেছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আর একটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলেন শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ, আরোগ্য, মেডিসিন আমি আল্লাহ কোরআনও দিয়েছি। কোরআন ছাড়া ভালো হবে না, যেরকম ঠিক কিনে। দুই সুরে ধরছে দুই দলে, দুই সুরে ধরছে এক দলে ধরছে পুলিশে, আরেক দল হইল তবলিগওয়ালারা ধরছে আরেক সুরে। পুলিশে ধরে লেগে গেছে থানাত, লটকাই বেরিয়েছে। আর চুরি করবে জীবন না। তো অতীতে করছিল যে এই জন্য 3 চিল্লা 4 মাস জেল।
কয় মাস? 3 চিল্লা 4 মাস। আর একটা তবলিগ ওয়ালারা কেমন জানে বুঝাই বাজায় সিলেট লেগে গেছে, হ্যাঁ 3 চিল্লা 4 মাস সময় লাগায় বাইতেছে, হিডো বাইতেছে। কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে এটা এখন দেখা যায় রাস্তা দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ করছে। কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন, আগে তো লুকাইয়া করতাম, কেউ জানতো না, পুলিশের দইরা ফিটটা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লাচোরা। আর লুকাইয়া লাভ কি, এখন ডাইরেক্ট আরম্ভ করছে। আর যারা তবলিগে গেছেন 3 মাস 4 মাস পরে যখন আইছে, এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে, দাঁড়িয়ে রেখেছে, টুপি লাগাই এসে তো মসজিদে যায়। তো জিজ্ঞাসা করা হলো মসজিদে যে আপনি আসতেছেন, ভাই আপনারা তো মসজিদে দেখছি না, কি ব্যাপার, কেমনে আপনি কিতা হইল? এমনি হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুন না, হ্যাঁ হ্যাঁ কইলে হ্যাঁ কত চায় না, কত আমি তবলিগে গেছিলাম না, 3 চিল্লা দিয়া এখন চুরি ছেড়ে দিছি। এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল এরকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে, একটি জাতির চরিত্রের পরিবর্তন করে। দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন। রাসূল কোরআন পড়া শুরু করছে, আর কোরআনের আয়াতগুলো ছন্দ মিলাই, যেরকম ঠিক কিনা ছন্দ মিলাই না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শেষে মিল আছে নি? আর তো এখন না, আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আলে হা হা শেষে দিয়ে যেরকম ঠিক কিনা? ওয়া-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى. خلاص القارعة ما القارعة وما أدراك ما القارعة. কামের রাখো, হ্যাঁ মুহাম্মদ তো কবি হয়ে গেছে, উনি তো জীবনে কবিতা বানাইছেও না, লেখছেও না, তো নিশ্চয় কোন পণ্ডিত এগুলা বানায় দেয় কোন সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেখনা আরেকজন, তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি দেখেন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক ওই, কিন্তু কোন সাহিত্যিকা নয়, এগুলা দিয়েছেন আল্লাহ। আপনাদের এখানে না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, বলেন নাই, লেখেন নাই লা তাখুতুহু বিয়ামিনিকা। নবীজির ডান হাতে দাগ দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই। কেন? নবীরা না পড়ানটা হলো নবীর গুণ, আর আমরা না পড়া হলো আমাদের দোষ। নবীরা না পড়াটাই হলো নবীর গুণ। আর তো যেরকম নবীদেরকে পড়াইছেন কে? আরো ধরে জিবরাইল আলাইহিস সালাম যখন পড়ায় রাসূল তখন কণ্ঠস্থ করার লেগা এবং জিবরাইলের মতো পড়বার লেগা যেই মাত্র রাসূল সাথে সাথে দোয়ারে পড়ে আল্লাহ আয়াত নাযিল করছেন, জিবরাইলের কাছে পড়বেন না, আমরা উস্তাদ না, জিবরাইল পড়বেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা
নবীজি আপনার জবান মোবারক লড়াইবেন না, 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি। আমি আপনাকে পড়াবো। তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ দেয়। আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাযিল করে বলেন, না, কোন সাহিত্যিক নয়, কোন পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তাফসীরকাররা বলেন এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো ওই কাদেররা যারা বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোন সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ। ফাইল মাহুল দুই লুকায় খারাপ বলছেন আল্লামাল কোরআন কাকে শিখাইছেন, কে শিখাইছেন, যিনি শিখাইছেন উনিও লুকান, যারে শিখাইছেন ওনারও নাম ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটো লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী। এইগুলো একটা শানে নজুল। এই জন্য এখান থেকে রইল, আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে 2 নম্বর শানে নজুলটা কেন এই সূরাটা নাযিল করা হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন অগণবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে ঘুরার লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলো, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, ফাও দিয়ে গাথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাথা করে দেখাইছে এটা তোমার কবর, আর শব্দের অর্থ হলো বেড়ে লাগবাও। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আরেকজনের মাইরা কথা বুঝেন এইভাবে কবর দেওয়া, এমনকি বাবা তার ছেলেকে কয়ে দিত যে আমার ইন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে দিত। কত জঘন্য! এই জাতিকে পরিচয় মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে আমি আল্লাহকে। র্যাপ দিয়ে পারা যাবে না, কেন? র্যাপ আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, দেখতে না? আর তো কম 24 ঘন্টা কি আমার সাথে থাকবে? আর কম আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশের মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে। সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। অগণবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দা বান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই। যেরকম ঠিক কিনা? বান্দা আছে যেখানে আল্লাহ আছেন, আরো যেরকম যদিও আমরা অন্যের বেলায় স্লোগান দিই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, আর আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ হইলে আমিও গেলে। সুতরাং দুষ্ট হইবার মতো খারাপ হওয়ার মতো কোন জায়গা নাই। আর তো যেরকম না। 2 নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিতরে কি আছে এটাও কোথায় না, আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না। আমরা আমেরিকান বলেন ব্রিটেন বলেন ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশনের সামনে নিয়ে খারাপ করে ফেরের ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও ভের করে দেয়। কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবামা মারিলাম আমি বসে মানে না, এটা কিন্তু মেশিনে উঠে না। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা, তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে।
যেরকম ঠিক না ঠিক না? এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে। শুধু জানাজা পড়ানি, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ভাগনি, শুধু মরার পরে সুপারিশ করে বেহেশত, এতটুকুই না। আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল এটা কবর জিয়ারত আর জানাজা পড়ানি আর মরে সারলে যদি ভাগরে একটা ভাই, হ্যাঁ তাসটা পাই, এই আর কি একটা আশা, আর না দুনিয়ার কোনো কামেন না। এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত চায় যারা আট বাঙ্গা, ফাও বাঙ্গা, খানা, ল্যাংরা, লুলা, ইমন বেমারি, পেশাব করতে গেলে ফায়না করে দিয়ে ঘরে, ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছে উঠে পেশাব করে দেয়, ইমন সারা মাথা দিতে চায় না, আল্লাহ রাস্তা দিতাম মালালো দাদা অন্ধকার আর নাই। যে গেলাম কি ভাই কোরবানি দিবেন নি বছর? যে ঘরের কোরবানি দেবো। ঘরের কোরবানি দেবেন বলে হ্যাঁ, মানে ঘরের মানে ওই যেটা দাঁত সমান হয়ে গেছে এখন আর ঘাস খাইতে পারে না, হেডা যেরকম ঠিক না? তাহলে বুঝা যায় আল্লাহর রাস্তায় দিতে গেলে একবারে যেটা খারাপ এটা খেতে চায়, ভাড়াটাকে দিতে চায় না। তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূল বিষয়টা এরকম নয়। মাদ্রাসা শিক্ষা যে শুধু জানাজা, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ভাগরি, শুধু মরার পরে দর্শন সুপারিশ করে ব্যস্ত নিবে, শুধু এখানেই শেষ নয়। মাদ্রাসা শিক্ষাটা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই, আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই, আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত সমাজ চাই, তাহলে অবশ্যই মাদ্রাসা শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এটাই রাস্তা চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নুজুল রহমতের সময় আলেম উলামা নিয়ে, সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, কোথায় যাব। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা দিলে এমনি
আমি দেখতাম না দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে মন্ত্র সকলে বলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে বলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করলে রব্বুল আলামিন, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ। মনের বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছে, আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি খুলে উঠাইয়া ঘোষণা দাও, জলে বললে যা তোদের জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন, ও প্রভু আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায়া দাও। আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ মাদ্রাসা উপলক্ষে মাহফিল হয়েছে, মাদ্রাসারে কবুল করো আল্লাহ। পড়নেওয়ালা পড়নেওয়ালা জাগির দেনেওয়ালা সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা পড়াই না আল্লাহ, কেন নাই কেন পালাই যাই না সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত পড়েছে। মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মার কবরে আযাব দিও না, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। কত লাঠি মার কলিজায় লেগেছে, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেইনি আল্লাহ। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। ওই মাদের দুনিয়ায় না সন্তান লইয়া আল্লাহ মেহেরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে পালাইয়া নিষ্পেরিত করে মারো না আল্লাহ। আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না আল্লাহ। হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজ